মথুরা বৃন্দাবন আমাদের ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, উৎসব প্রভৃতি বিষয়ের সাথে বহু যুগ ধরে জড়িয়ে আছে উত্তরপ্রদেশের এই দুই স্থানের নাম। এই ব্রজভূমি শুধু বাঙালিদের মধ্যে নয়, দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকের এই স্থানগুলি সমানভাবে জনপ্রিয়। রাধারানী ও শ্রীকৃষ্ণের লীলাভূমি মথুরা বৃন্দাবনের শ্রেষ্ঠ উৎসব হোলি। হোলি উৎসবে সামিল হওয়া জীবনের এক দুর্লভ অভিজ্ঞতা। আমাদের সেই অভিজ্ঞতাকে সবার সাথে ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে। আনন্দ হচ্ছে, এই প্রথম বৃন্দাবনে হোলিতে যাচ্ছি দোল উৎসবে। অনেক দিনের ইচ্ছা ছিল, শখ ছিল, আজকে পরিপূর্ণ হতে যাচ্ছে। আমি আমার হাজবেন্ড যাচ্ছি। 12319 কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস করে আমরা মথুরা যাচ্ছি। কলকাতা স্টেশন থেকে বুধবার একদিনই এই ট্রেন ছাড়ে। ট্রেন এখনো ছাড়েনি, মাত্র প্ল্যাটফর্মে দিয়েছে 1 নম্বর। কলকাতা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসেছে। এই ভিডিওতে বৃন্দাবন আমি শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে অনুভব করেছি। ধর্মীয় ভাবাবেগ আপনার মন ছুঁয়ে যাবে। জানলা দিয়ে দেখছি দুপাশে পলাশ আর পলাশ। খুবই ভালো লাগছে দেখতে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব লাগছে। অনেকটা পথ চলে এসেছি। দুপুরের খাবার আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। বসন্তের এই সময় প্রচুর পলাশ হয়, আমরা দেখতে দেখতে যাচ্ছি। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আজকে খুব আনন্দ হচ্ছে। সারাদিন ধরে বৃন্দাবন ঘুরবো। ঘুম থেকে উঠে জানলার বাইরে দেখছি প্রচুর আম গাছ। দেখো, এইটুকু ছোট ছোট গাছে ঝাঁপিয়ে মুকুল এসছে। বৃষ্টি হলে সব লেগে যাবে। আম হয় এটুকুটুকু ছোট গাছে। জমির মাঝখানে মাঝখানে আম গাছ, জমির মাঝখানে মাইলের পর মাইল শুধু দেখলাম আম গাছ। আম গাছ পোতা হয়েছে, এগুলো চাষ। এখানকার আম তো খুব বিখ্যাত। সকালে 1 কাপ গরম চা হাতে জানলা দিয়ে প্রাকৃতিক অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেন যাত্রা মাটিতে শুয়ে পড়েছি। মাটিতে শুয়ে না, এখানকার সব গাছ পাতা নিচের দিকে থাকবে, দেখবেন, তাই না? হ্যাঁ, কীর্তন আছে না, একটা বৃষ্টি বৃষ্টি হবে, অর্ধেক বলে না রোজের লতা পাতা, তারাও কয় কৃষ্ণ পাতা। এখানকার গাছের পাতা বেশি। এখন আমরা যমুনা নদী পার করছি। অপূর্ব অসাধারণ দৃশ্য। এই যে যমুনার জল কালো, যমুনা নদী, যমুনা জল কালোই তো। আমরা পার হচ্ছি, মথুরা এসে গেছে। এই সেই যমুনা নদী কত না ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার সাক্ষী নিয়ে আজও বয়ে চলছে। এখন আমরা মথুরা জংশনে নামবো। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ অনুভূত হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। হোলির রঙিন এই উৎসব ব্রজবাসী সমগ্র বিশ্বকে আপন করে নেয়। এই দিনগুলি ভক্ত ও ভগবানের মধ্যে গড়ে ওঠে এক আধ্যাত্মিক বন্ধন। ঘন্টার রেট 10টা 25-এ নেমেছি। প্রচুর মানুষ। সময় বৃন্দাবনে প্রচুর ভিড় ঠেলে আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি। এই সময় মথুরা জেলা ও বৃন্দাবনের ব্রজধামে 84 ক্রোশ হোলি উৎসব পালন হচ্ছে। তো পঞ্চমী থেকে শুরু হয়। বিভিন্ন মন্দিরে গিয়ে ভক্তরা উদযাপন করে। আজকে যে অনুষ্ঠান হচ্ছে মার্চের 13 তারিখ, বর্ষনা হোলি রাধারানী 8ই মার্চ পালন করা হয়ে গেছে। লাড্ডু হোলিও অনুষ্ঠিত হয়ে গেছে। স্টেশনের সামনে থেকে অটো না নিয়ে আমরা কিছুটা দূর এগিয়ে এলাম অটো নামার জন্য। এক একজন এক একটা দাম, কেউ যাচ্ছে না। পার হেড হলে অসুবিধে, একটু এগিয়ে যাচ্ছি। সেখানে যদি টোটো অটো কম নেয়, বিশাল চার্জ চাইছে, ভুলভাল দাম চাইছে। হোলি উৎসবে তোরণ, পোস্টার, একটা আলাদাই পরিবেশ। অটোতে অনেক দরদাম করে নিতে হয়। একটা অটো 400 টাকায় পেয়েছিলাম, কিন্তু আমরা দুজন বলে পার হেড অটো করে যাচ্ছি। এক একজনের 50 টাকা করে পড়ল। অটোর উপরে ব্যাগ রাখার জায়গা আছে, সেখানে ব্যাগ সেট করে আমরা এগিয়ে যাচ্ছি। মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার জন্য প্রচুর বাস আছে, এসি বাসও পেয়ে যাবেন। 60-65 করে টাকা ভাড়া পড়ে। আমাদের সঙ্গে লাগেজ থাকার জন্য আমরা সেই দিকে যাইনি। আজকে এখানে জোরদার হোলি খেলা হচ্ছে। রাস্তায় যেতে যেতে
অনেককে দেখলাম রং মেখে খুব আনন্দ করছে। বৃন্দাবন শহরে অটো করে যেতে যেতে দেখছি রাস্তার দুপাশে দেওয়ালে শ্রীকৃষ্ণ ভগবানের সমস্ত লীলা খুব সুন্দর করে চিত্রায়িত করা আছে। এত সুন্দর ছবিগুলো দেখে খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। আমি বৃন্দাবন মথুরা ছাড়াও বার্সানা, নন্দগাঁও, গোকুল, গোবর্ধন পর্বত, পুরো বৃন্দাবন ঘোরার ইচ্ছে আছে। কলকাতা গৌড়ীয় মঠে দুই যাত্রীর সঙ্গে আমাদের আলাপ হলো। অটোতে যেতে যেতে ওনার কথা শুনছি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজে, আশ্রম মরে অকারণ। আর কালকে কোন দুটো মন্দিরে যেতে বলছেন? মঙ্গল আরতি দেখতে রাধারমন কিংবা গোপীনাথ। রাধারমনে পাগলা বাবার আশ্রম থেকে এই প্রশাসন চলছে, আমাদের দিকে আবির ছুড়ে দিল। আমরা রং মেখে এগিয়ে যাচ্ছি। আসার পথে রাস্তায় দেখতে পেলাম পাগল বাবার আশ্রম, সেখান থেকে এই প্রশাসন আসছে, আবির ছুড়ে দিচ্ছে আমাদের দিকে, ফুলও ফলও দিয়েছে। আমাদের কাছে একটা কমলা লেবু পড়েছে। অটো স্ট্যান্ড টু স্ট্যান্ড নামায়। আমরা এখন রামকৃষ্ণ মিশনে নেমে পড়লাম। সেখান থেকে 20 টাকা করে দ্বারকাকুঞ্জ হোটেলে চলে এলাম। অনেকটা বড়, অনেক জায়গা নিয়ে পার্কিং ব্যবস্থা আছে। আমরা এসছি, এখন যাওয়া যাক, দেখি এরকম ব্যবস্থা আছে। বৃন্দাবনে প্রচুর হোটেল, বিভিন্ন মঠ, গেস্ট হাউস প্রচুর আছে। আমি এই হোটেলটি পছন্দ করেছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলির জন্য। 2 বেডের রুম আমাদের জিএসটি নিয়ে 1900 টাকার মতো পড়েছে। সিটিং এরিয়া অনেকটা যায়। এবার দেখা যাক এদের সব সার্ভিস কেমন পাই। আমি কোনো হোটেলে রিভিউ দিই না, যখন যেখানে বেড়াতে যাই হোটেলে থাকি সেই অনুযায়ী রুম। এখন একটু আমি রুম ট্যুর করিয়ে দিচ্ছি। এদের রুম সার্ভিস খুবই ভালো। প্রেম মন্দিরের কাছে অনেক হোটেল আছে, ওখানে অনেকে থাকতে পছন্দ করেন এবং প্রচুর খাবার দোকান পাওয়া যায়। এই হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই শান্ত। সমস্ত ঘর কিন্তু বুক। আমাদের সামনে 2-1 জন এলেন, বলছে না কোনো ঘর নেই। এই হোটেল থেকেই ওই সামনে মেন রোড। এই হোটেলে সব রকম ফেসিলিটি আছে, লিফট, ওয়াটার কুলার, ওয়াইফাই। কত বড় এলাকা নিয়ে বিশাল হোটেল। এখন প্রায় 12টা বাজে। এবেলা আমরা স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে ঘুরতে বেরোবো। এসি ছিল কিন্তু চালাবার প্রয়োজন পড়েনি। রাতে বেশ ঠান্ডা পড়েছে, চাদর গায়ে দিতে হয়েছিল। এই হোটেলে 3rd ফ্লোরে খাওয়ার রেস্টুরেন্ট আছে। আমরা এখন এখানে এসেছি। ভেজ থালি নিয়েছি, 180 টাকা করে পড়েছে। ভাত, ডাল, 2 রকম সবজি, স্যালাড, রায়তা, আচার। 2টো রুটিও দেওয়া হয়েছিল, তা আমরা রুটির বদলে ভাত নিয়েছি। গাঠির তরকারি প্রথমে আমাদের পছন্দ হয়নি, কিন্তু খেয়ে দেখেছি ভীষণ টেস্ট। আমরা এখানে একদিনই খেয়েছিলাম। অনেক ভক্তরাই ব্রজধামে খালি পায়ে প্রদক্ষিণ করেন। এখন ওনারা যাচ্ছেন যমুনা নদীতে স্নান করতে। এই হলো যমুনা নদী, কি অপূর্ব দৃশ্য। যমুনা নদীতে নৌকা ভ্রমণ, বৃন্দাবনে আসবো আর নৌকা ভ্রমণ করবো না তা কখনোই হয় না। এখানে পরপর সব ঘাট আছে। বৃন্দাবনে সবথেকে সুন্দর ও ভ্রমণপ্রিয় পর্যটকদের পছন্দের ঘাট হচ্ছে যমুনা ঘাট, কেসি ঘাট। যমুনা ঘাটে সন্ধ্যা 6টার সময় সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দর। আজকেই আমরা নিধিবন, রাধারমন মন্দির, বাঁকেবিহারী মন্দির, রাধাবল্লভ মন্দিরে যাব। এই যে এখান থেকে দেখা যাচ্ছে আরতি ঘাট, এখানে সন্ধ্যা 6টায় প্রতিদিন আরতি করা হয়। এখান থেকে আমরা দর্শন করে নিচ্ছি। কি অপূর্ব স্থাপত্য। প্রচুর লোক স্নান করছে। এখন প্রায় 2টো বেজে গেছে। রং খেলে যমুনা নদীতে স্নান করছে। আমরা নৌকো করে যমুনা নদীর সমস্ত ঘাটগুলো
দর্শন করছি, ভ্রমণ করছি। যমুনা নদীর জল কিন্তু কালো। এইখানেই শ্রীকৃষ্ণ ভগবান কালিয়ানাগকে দমন করেছিলেন। সবাই খুব মজা করে হৈ হৈ করে স্নান করছেন। আমাদের নৌকোযাত্রীরাও স্নান করছেন। অনেক সময় দিয়েছে, আমরা ঘুরে বেড়াচ্ছি, ফটো তুলছি। আমরা যেহেতু হোটেলে স্নান করে এসেছি তাই স্নান করার প্ল্যান নেই। যদি সময় পাই যাওয়ার আগের দিন স্নান করব। আমাদের 4 দিনের ট্যুরে অনেক কিছু দেখার আছে, জানি না কত সময় পাবো। মথুরা ও বৃন্দাবনে ব্রজধাম 84 ক্রোশ হোলি উৎসব পালন চলছে। বৃন্দাবনে 45 দিন ধরে চলছে এই উৎসব। কালকে হোলির দিনে এই উৎসব শেষ হবে। এই উৎসব দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই অনুষ্ঠান বা এই উৎসবে অংশগ্রহণ করেন। আমরা বাঙালিরা বেড়াতে খুব ভালোবাসি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই। বৃন্দাবন ও মথুরা ভ্রমণপ্রিয় বাঙালিদের মধ্যে অন্যতম আকর্ষণ। তবে এই আকর্ষণ শুধু বাঙালিদের মধ্যে নয়, বিদেশেরও প্রচুর পর্যটককে আমি এই বৃন্দাবনে দেখতে পেলাম। সনাতনী পর্যটকের কাছে এই স্থানগুলি সমানভাবে জনপ্রিয়, সেটি বলার অপেক্ষা থাকে না। এই ব্রজভূমিতে প্রাচীন স্থাপত্য, শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা ঘটনা সঙ্গে জড়িয়ে আছে। নৌকো করে আমরা এখন এপারে চলে এসেছি। এই সেই ঘাট। এই ঘাটে গাছের উপর থেকে শ্রীকৃষ্ণ ভগবান সখীদের বস্ত্রহরণ করেছিলেন। সেই ঘটনা তো আমরা সকলেই জানি। যমুনা নদীর ঘাট থেকে আমরা পায়ে হেঁটে এখন এই মন্দিরে এসেছি। নিধিবনের পাশেই। স্থানীয় ভাষায় টেরে মেরে খাম্বা মন্দির বলা হয়। আসল নাম শাহজি মন্দির। মন্দিরের প্রবেশপথে দুপাশে রাস্তা দিয়ে দোকান আছে। আমি দোকান দেখতে দেখতে যাচ্ছি। এত সুন্দর দোকান, চোখ তো চলে যাচ্ছেই। ঠাকুরের সমস্ত গয়না, কাপড়, শৃঙ্গার এখানে বিক্রি হয়। এই শাহজি মন্দিরে রাজস্থানের ছাপ লক্ষ্য করা যায়। সাদা রঙের মার্বেলের বিশাল মহল। ঠাকুরের বাসি ও ঠিক হ্যাঁ, এই যে সেট। শাহজির মন্দির রাজস্থানের স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। ঢুকতেই ভেতরে প্রশস্ত জায়গা, সাদা মার্বেলের মহলের মতন 12টা খাম্বা নিয়ে এই মন্দির। সুন্দর সুন্দর 12টা খাম্বা, পিলার আছে যা এক পাথরের তৈরি, কোনো জোড়া নেই এবং ব্যাকা ব্যাকা হওয়ার জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। 1876 সালে শাহ কুন্দনলাল এই মন্দির তৈরি করেছিলেন। বসন্ত পঞ্চমী আর ঝুলন যাত্রাতে এই মন্দিরে বিশেষ পুজো করা হয়। এই মন্দিরের পাশেই নিধিবন। আমরা এখন নিধিবনে এসেছি। বৃন্দাবনের ভক্ত ও পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই নিধিবন। এই হলো নিধিবনের প্রবেশদ্বার। আমরা প্রবেশ করছি। ডান দিকে সিঙ্গারের দোকান, এই জুতো রাখার জায়গা। আমরা জুতো রেখে এখন ভেতরে যাব। এখানে হনুমান এনাদের মোবাইল নিয়ে গেছেন, তাই মোবাইল আর চশমা থেকে সাবধান। আমিও ভিডিও করছি খুব সাবধানে। নিধিবনের পুরোটাই নেট দিয়ে ঢাকা, যাতে মানুষ দুদিকে চলে না যায় আর হনুমানের উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়। এই নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে লীলা করতেন। ব্রজবাসী বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ ভগবান এখনও রাতে লীলা করতে আসেন, তখন এই তুলসী গাছগুলো গোপিনী হয়ে যান। এখানকার গাছের প্রতিটি শাখা নিম্নমুখী। সে এক আশ্চর্য ব্যাপার। কত ভক্তরা এখানকার মাটি নিয়ে যাচ্ছেন। 16,108 গোপিনীর সঙ্গে শ্রীকৃষ্ণ এখানে লীলা করতে আসেন। এই যে এখানে একটি কুয়ো দেখা যাচ্ছে, এই কুয়োটার নাম বিশাখা কুণ্ড। বিশাখা নামে এক গোপিনী জল খেতে চাইলে কৃষ্ণ ঠাকুর নিজে এই কুয়োটা তৈরি করেছিলেন। প্রতি রাত্রে যাওয়ার সময় পুরোহিতরা ঠাকুরের রাধারানী শৃঙ্গার রেখে যান, পান, জল, মিষ্টি রেখে যান। পরের দিন সকালে এসে দেখেন যে লাড্ডু 2 টুকরো এবং জল কম আছে। রহস্যের উন্মোচন করতে কেউ যদি রাত্রে থেকে যান বা কোনোভাবে ঢুকে পড়েন, পরের দিন সকালে তাকে নয় পাগল নয় মৃত পাওয়া যায়।
নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্প আদৌ কোনো সত্যভিত্তি আছে কিনা তা আজও বিজ্ঞানের যুগে এসেও রহস্যের উদ্ঘাটন হয়নি। যুক্তিবাদী মানুষ আজও যুক্তিতর্কের মাধ্যমে বিচার করতে স্বীকার করেছেন যে এই মন্দিরে কিছু ঘটনা রহস্যময়, যা তাদেরকে ভাবিয়েছেন। এখানে যে দৈবিক প্রভাব রয়েছে তা কারোর অজানা নয়, তাই রহস্যময় পৌরাণিক মন্দিরে এসে আপনি মুগ্ধ হবেন। আমরাও দেখে এলাম গোপিনীদের মূর্তি তৈরি করে রাখা আছে। এই জায়গাতে সবাই এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসে নাচ করছে, কৃষ্ণনাপ করছে, আনন্দ করছে। আমিও ওনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। সামনেই মন্দির আছে। প্রতিদিন এই নিধিবন 8টি তালা দিয়ে বন্ধ করে যান পুরোহিতরা। এই মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। এখান থেকে আজকে আমরা রাধারমন মন্দিরে যাব। এই যে ওপরে ভদ্রলোকরা এখন চুপটি করে বসে আছে, এখন বাইরে বৃষ্টি হচ্ছে। মথুরা বৃন্দাবন ভ্রমণের ভিডিও পরপর থাকবে। এখন চা বিরতি। আপনারা সবাই ভালো থাকবেন।